বড়া না মানে সবার পছন্দ, আর সেটা যদি গরম ভাতের সাথে ডাল দিয়ে খাওয়া হয়, ওহ জোস। তাছাড়া বিরিয়ানি কিংবা পোলাওর সাথেও কিন্তু বড়াগুলো যায়, আর সেই বড়াটা যদি হয় যে কোনো মাছের ডিমের বড়া, তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি ঠিক সেই রকমই একটা মাছের ডিমের বড়া দেখাবো। তো শুরুতে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর সেই ডিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় অনেকগুলো ডিমে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি চুলাতে গরম জল বসিয়ে দিয়েছি। সবগুলো ডিম দিয়ে তো আর বড়া বানাবো না, যতটুকু দিয়ে বানাবো ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। সাথে একটু দিয়ে দিয়েছি লবণ, যেন এর ময়লাটা কেটে যায়, কারণ ডিমের একটা ময়লা আছে, সেই ময়লাটা কাটানোর জন্য আমি জাস্ট ডিমটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি সেই গরম জলটাকে ফেলে দেব, তাহলে আমার ডিমের যে গায়ে যে ময়লাটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল। তারপর আমি আরেকটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে আমি সেখানে দিয়ে দিব চালের গুঁড়ো, জাস্ট বড়াটা যেন মুচমুচে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ ও পরিমাণ মতো লবণ। তারপর একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব আমি স্বাদ পরিমাণ মতো অল্প একটু চিনি। তো বড়াটা আমি যখন মাখাচ্ছিলাম তখন একটু ঝোল ঝোল হয়ে গেছিলো, তাই আমি আর একটু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর শুরুতেই বললাম আর একটু চিনি নিয়ে নিয়েছি। যে কোনো বড়া না একটু চিনি দিয়ে দিলে খুব ভালো হয়, বড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর আমি সেই কড়াইতে তেল দিয়ে জাস্ট বড়াগুলোকে সেট করে বসিয়ে দিচ্ছি। তো যে কোনো বড়াই আমার কাছে খুব ভালো লাগে, আর তা যদি মাছের ডিমের বড়া হয় তাহলে তো কোনো কথা নেই। তা আমার মতো এরকম রুই মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি আমাকে জানান তাহলে আমি সামনের দিকে আরও নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ডিমের বড়াগুলো হয়ে গেল। তো এখন খাবার পালা, তাই পরিবেশন করা হয়ে গেল। তো ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। বাই।